আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যুদ্ধ শুরু হয়ে গেলেও সেই দিনের পর দুদফায় স্বাধীনতার ডাক আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পক্ষ থেকে। ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান এবং আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। ২৬ ও ২৭ মার্চের সেই স্বাধীনতার ডাক পেয়েই মুক্তি অর্জনের দৃঢ় প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হয় বাঙালি। নাসির উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের শুরু বলতে গেলে ১৯৪৭ সাল থেকে। দেশভাগের পর ইংরেজরা উপমহাদেশের মাটি ছেড়ে গেলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শোষণ চালাতে থাকে পশ্চিম পাকিস্তান। এরপর ১৯৫২তে মাতৃভাষার উপর আঘাত, এছাড়া নানা উপায়ে বঞ্চনার শিকার হয় বাঙালি। এসবেরই সম্মিলিত বিস্ফোরণ ২৬শে মার্চের ইতিহাস। ৭১-এর ৭ই মার্চের ভাষণে আকারে ইঙ্গিতে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন শেখ মুজিবুর রহমান। ২৫ মার্চ টিক্কা খান, জেনারেল রাও ফরমান আলী ও জেনারেল নিয়াজিদের মাস্টার প্ল্যানে সরাসরি বাঙালি হত্যার মহোৎসব শুরু হয়। ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেপ্তার হন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিব। তার পক্ষে পরদিন সকালে চট্টগ্রাম বেতারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এম এ হান্নান। ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপর শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। অনেক আগে থেকেই বাঙালির মনে ধিকি ধিকি জ্বলছিল মুক্তির আগুন। ২৫ মার্চ পাক বাহিনীর গণহত্যা শুরুর পর তা আরও বিস্তার লাভ করে। স্বাধীনতার ঘোষণা কানে যাওয়ার পরপরে গর্জে ওঠে বাংলার আকাশ বাতাস। খান সেনাদের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়ায় বীর জনতা। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙালি সদস্যরাও সামিল হতে থাকেন মুক্তির সংগ্রামে। তার পরের ঘটনা কি বলি, রক্তঝরা ইতিহাস। দীর্ঘ প্রায় ৯ মাস জলে স্থলে অন্তরিক্ষে চলে বাঙালি জাতির প্রতিরোধ পর্ব। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার আকাশে উঠে স্বাধীনতার রক্তিম সূর্য। নাসির উদ্দিন, মোহনা সংবাদ।